হ্যালো বন্ধুরা, আজকে 8ই আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঠিক 7 তারিখের দিকে জানিয়েছিল ঠিক আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর একটি উত্তর বঙ্গোপসাগর থেকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল এবং সেই মতো আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে ঠিক আজকে ঠিক দুপুরের মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে তৈরি হবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টা ধরে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আজ ভোর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে, এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর আগামী 24 ঘন্টা উত্তর বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এবং আমাদের মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টায় এই সমুদ্রে যেতে নিষেধ করেছে ঠিক উত্তর বঙ্গোপসাগরটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী 48 ঘন্টার মধ্যে, বিশেষ করে 10 তারিখের মধ্যে তা ক্রমশ উড়িষ্যা হয়ে তা ক্রমশ আমাদের ঠিক মধ্য ভারতের দিকে ঠিক ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়, তার মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া কঙ্কন গোয়ার দিকে, এদিকে জম্মু কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রথম নিম্নচাপটি ঠিক আমাদের মধ্য ভারতের দিকে সরে যাবে এবং সেকেন্ড আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 11 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপর তৈরি হবে এবং তা ক্রমশ 12 তারিখের দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে একটি লো প্রেশার এরিয়া বা একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ঠিক 13 তারিখের দিকে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 14 এবং 15 তারিখের মধ্যে এবং এই 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, তার মধ্যে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। 16 তারিখ 17 তারিখের দিকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া আমাদের 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল এবং 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের মধ্যে যে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক নিম্নচাপটি একটু একটু করে শক্তি বৃদ্ধি করবে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক কলকাতার দিকে, তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তমলুকের দিকে ভারী বৃষ্টিপাত হবে। খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, এদিকে বাড়িপদার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গটি উপকূলের দিকে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপের দিকে ঝেপে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড দমকা ঝোড়া বইতে পারে 45 থেকে 55 কিলোমিটার গতিতে। এর ফলে উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের দিকেও দফায় দফায় বৃষ্টিপাত চলবে ঠিক যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে বেশ কিছু অঞ্চলে আমার দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঠিক আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গুসকরা, এদিকে সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান, মেমারি, এদিকে মন্টেশ্বরে বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের কলকাতা, এইদিকে আমাদের আলিপুরের দিকে এবং দমদম এয়ারপোর্টের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ঠিক পশ্চিমে কয়েকটি জেলা ঠিক আমাদের চাকুলিয়া আছে, খড়গপুর, বেলদা, এদিকে আমাদের হলদিয়া, তমলুকের দিকে মানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং আমাদের মধ্য ভারতের দিকে এইদিকে আমাদের ঠিক আমাদের মধ্যপ্রদেশের দিকে পূর্ব মধ্যপ্রদেশ, এদিকে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে নাগপুর, এদিকে চন্দ্রপুরের দিকে, এদিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। ঠিক রবিবার ঠিক দুপুর 12টা থেকে ঠিক বিকাল 4টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এদিকে মহেশতলার দিকে, বজবজের দিকে, এদিকে পাঁচলা, উলুবেড়িয়া, বাগনান, এদিকে আমাদের কোলাঘাটের দিকে, এদিকে কলিকাতার দিকে, এদিকে রাজপুর, সোনারপুর, বারুইপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে রবিবারের দিকে আমাদের রবিবার থেকে সোমবারের মধ্যে আমাদের ঠিক উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে এবং মঙ্গলবার ঠিক 11 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি তার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, মানে 13 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপকূলে 2 থেকে 3 জেলা, ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আগামী 24 ঘন্টাতে বৃষ্টিপাত প্রচণ্ড আকারে হবে, তারপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবার 13 তারিখ থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং একটি অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার ঠিক উপকূলবর্তী অঞ্চলে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার উপর দিয়ে এবং ঝাড়খণ্ড উপর দিয়ে এটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং আজ দিনভর দক্ষিণবঙ্গে দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে এবং কালকের দিকেও সারাদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে।